চা বাগান ভাবলেই চোখে ভেসে ওঠে কোমর সমান সবুজ চা গাছের দৃশ্য। কিন্তু জানেন কি, চা বাগানে রয়েছে ২০ থেকে ২৫ ফুট উচ্চতার বিশেষ কিছু চা গাছ। বহুবার বাগানে গেলেও গাছগুলো হয়তো অনেকেরই চোখে পড়েনি। কারো কারো নজরে আসলেও জানা নেই এগুলোর গুরুত্ব। কেন বছরের পর বছর লালন করা হয় এসব গাছ? চা শিল্পে গাছগুলোর ভূমিকাই বা কী? রহস্যময় সেই গাছগুলোর অজানা গল্প জানাচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। সারি সারি চা গাছ, যতদূর চোখ যায় কোমর সমান সবুজের ঢেউ। পাতা সংগ্রহে ব্যস্ত শ্রমিকরা। চা বাগানের চিরচেনা দৃশ্য এটি। তবে পরিচিত এই দৃশ্যের বাইরেও রয়েছে এক অজানা গল্প। চায়ের বাগানে শুধু ছোট গাছই নয়, কিছু গাছ আকাশ ছোঁয়া। ২০-২৫ ফুট উচ্চতায় বেড়ে ওঠা এসব গাছকে বলা হয় সিড বাড়ি বা গুটি বাড়ি। হবিগঞ্জের চুনারুঘাটের নালুয়া বাগানে প্রায় ১৫ একর জুড়ে রয়েছে ৩টি সিড বাড়ি। প্রথমটি গড়ে তোলা হয় ১৯৫৮ সালে। চা গাছ নর্মালি হচ্ছে দুইটা ওয়েতে প্রপাগেট করে, একটা হচ্ছে কাটিং আর একটা হচ্ছে সিডলিং। কাটিংটা হচ্ছে চা পাতা থেকে, মানে চায়ের একটা সার্টেন পাতা থেকে আমরা ওইটা প্রপাগেট করি, আর একটা ওয়ে হচ্ছে সিড। সো সিড আমরা কালেকশন করার জন্য এইভাবে সিড বাড়ি তৈরি করা হয় আর কি। যখন চা বাগান শুরু হয়েছিল তখন আমরা সিড থেকেই নতুন চারা উৎপন্ন করতাম, সেই জন্য সিড বাড়িটার প্রয়োজনীয়তা অনুভূত করে। এখন আমরা যে সিড বাড়িগুলি করছি এগুলি হচ্ছে বাইকুলার সিড বাড়ি। সাধারণ মানুষের কাছে এই গাছগুলো রয়ে গেছে এক রহস্যের মতো। অনেকেই দেখেননি বা জানেন না এগুলোর গুরুত্ব কতটা। কেউ আসলে ধরেন একটা ডাল ছিল বা ছিল, এটাতে আমাদের অর্থনৈতিকভাবে লোকসান সম্মুখীন হতে হয়, যেই কারণে আমরা এটা অ্যালাউ করি না। এখানে অনেক ধরনের গাছ থাকে, ওই যে পরাগায়ন হইলে তার ক্লোনের মানে তার যে অরিজিনালিটা সেটা থাকবে না, সেজন্য কোনো সেকশন থেকে দূরে থাকে। বিশেষ এই গাছ থেকে সংগ্রহ করা হয় চা উৎপাদনের মূল উপাদান বীজ। প্রতিটি গাছ থেকে গড়ে ২৫০ থেকে ৩০০ বীজ পাওয়া যায়। সেই বীজ থেকেই জন্ম নেয় নতুন চা গাছ। তার যে চারা হয় এটাকে বাইক্লোনাল সিড বলে, দুইটা মিশ্রণে। তো ওই বাইক্লোনাল সিড থেকে আমরা এটার চারা তৈরি করি। কিন্তু কিভাবে বেড়ে ওঠে এই উঁচু চা গাছ? সাধারণ গাছগুলোর মতো এগুলোরও শুরু হয় ছোট চারা হিসেবে। তবে পার্থক্য, চা পাতা সংগ্রহের সুবিধার্থে নিয়মিত ছাঁটাই করা হয়, কিন্তু বীজ উৎপাদনের জন্য সিড বাড়িকে বেড়ে উঠতে দেওয়া হয় স্বাভাবিকভাবে। বর্তমানে ১৬০০ মতো চারা আছে, আর এই চারা থেকে প্রায় আমরা ১০০০ থেকে ১২০০ কেজির মতো প্রতি বছর বীজ সংগ্রহ করে থাকি আর কি। বাগান সংশ্লিষ্টরা বলছেন এই সিড বাড়ি বা বীজ উৎপাদনকারী গাছগুলো চা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। রিসার্চ করে আমাদের বিটারেরা করতেছেন, ইন্ডিয়াতে তো টোকলাইতে আছে যারা, তারাও অনেক উন্নত মানের সিড বাড়ি করছে। দুইটা চায়ের সংশ্লেষণ যেটা হয় সেটা হচ্ছে বাইকুলার সিড, যেটা করতেছে সেটাও ভালো লিকার হচ্ছে এবং 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 তাদের যে ইলটাও ভালো। দেশের বেশিরভাগ চা বাগানেই রয়েছে ছোট বড় সিড বাড়ি। এসব উঁচু চা গাছ শুধু সৌন্দর্যের অংশ নয়, বরং পুরো শিল্পের টিকে থাকার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।